তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে যারা দুধাঙ্গ কুটিরে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন জায়গা হতে যাহারা সমবেত হয়েছেন, যাহারা বিভিন্নভাবে ধর্ম শ্রবণ করছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। প্রত্যেকে ধর্ম শ্রবণ করার পূর্বে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন, কর্ম ও কর্মফলকে বিশ্বাস করুন, জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে ধর্মের প্রতি যথাযথভাবে শ্রদ্ধা গৌরব প্রদর্শন করে মনোযোগের সহিত ধর্ম শ্রবণ করুন। ধর্ম হচ্ছে আমাদের প্রত্যেকের মনের যা পাপ অকুশল রয়েছে, সেই অকুশল পাপ চেতনাকে ধ্বংস করার জন্য, পরিত্যাগ করার জন্য যেই শিক্ষা রয়েছে, যেই কর্ম রয়েছে, যেই উপদেশ রয়েছে, সেগুলোকে ধর্ম বলে থাকে। যেই ধর্ম শ্রবণ করে, আচরণ করে, অনুশীলন করে আমরা মনকে পরিশুদ্ধতা করতে পারি, নিজের জীবনকে সুন্দর করতে পারি, ভালো করতে পারি, তাহলে সেই ধর্মকে ধারণ করার সময়, শ্রবণ করার সময়, অনুশীলন করার সময় প্রত্যেকের মনটাকে পবিত্র রাখতে হবে। কারণ আমাদের যা কিছু পৃথিবীতে দর্শন করি, আমাদের চক্ষু যদি না থাকে আমরা দর্শন করতে পারবো না, দেখতে পারবো না। ঠিক তদ্রূপেও ধর্মকে যদি আমরা সত্যিকার অর্থে সুস্পষ্টভাবে দর্শন করতে চাই, তাহলে প্রত্যেকের প্রয়োজন মনটাকে সুন্দর করা। যে যত বেশি নিজের মনের কালিমাকে দূরীভূত করে মনটাকে পবিত্র রাখতে পারবেন, সুন্দর রাখতে পারবেন, তত বেশি ধর্ম সে উপলব্ধি করতে পারবে। আমরা অনেকেই আয়না দেখি, পরিচ্ছন্ন পরিষ্কৃত পানির যেমন উপরে কোনো কিছু থাকলে সুস্পষ্টভাবে যেমন দেখা যায়, আবার আয়নাও যদি পরিষ্কৃত হয় তাহলে সেই আয়নার সম্মুখে যা থাকে সেগুলো যেমন পূর্ণাঙ্গভাবে, স্বচ্ছভাবে, স্পষ্টভাবে যেমন দেখা যায়, তাহলে আমাদের এই মনটাকেও যে যত বেশি পবিত্র রাখতে পারবে, সুন্দর রাখতে পারবে, ভালো রাখতে পারবে, সে তত বেশি ধর্মকে বুঝতে পারবে, জানতে পারবে। তো আপনারা যারা ব্যাগ কোনে এড়াই শুন, বান্তর হতা শুনুন না নাকি না শুনুন? শুদ্ধ হতা বুঝুন নাকি বাংলা হতা বুঝুন? হ্যাঁ, বান্তর হতা বুঝুন নাকি না বুঝুন? বসুন দেখেন করে, এটা কি ভাত খাইবার লাই বসুন না? ধর্ম আসনে বইন, ব্যাগ কোনে সুন্দর করে বইন, হাঁটু ভাঙে বইন। যারা যারা ওনারা সুখাসনে বসুন, আসন পরিবর্তন করি, হাঁটু ভাঙিনে ধর্ম আসনে বইন। তুই
বান্তেড়ে সিটেঙ্গে হতা দেহ হতা বুঝিনি মানে আর এই চকু চকিম যদি নতায় তইলে কোনো কিছু দেখুম না আবার যদি চোখ থাকে কিন্তু চোখ যদি ন দেখে অনেক বিদ্যা হয় যারা চোখে দেখি না পারে তুলি চোখে ন দেখে তুলি চোখে ন দেখিলি কি চোখ থাকিও কিন্তু পুরো ব্যাগ কোন আধার দেখে হয় নাকি না যেন কোনো কিছু সাইবেল লাই প্রয়োজন ই বলুদে চকুর দৃষ্টিশক্তি লাইব তারপর হলুদে মনোযোগটা লাইব নাকি না তুই ধর্ম বুদ্ধ হদ্দেন দি চাকুঞ্চ পাজানাতি রূপে পাজানাতি আর চকুর দ্বারাই রূপান দর্শন করি ঠিক তদ্রূপ ধর্মর দর্শন করি তার বুধে মন দি মনঞ্চ পাজানাতি ধাম্মে চ পাজানাতি তৈলি ধর্মরে সাইতুয়েলি কিলাই বুধে মন লাই বুধে তারা তো ব্যাগ কোনো অসুখ বিসুখ করলি ডাক্তাররা যেতে চিকিৎসা করি পেলায় পরীক্ষা করি পেলায় ব্লাড টেস্ট করে তৈলি প্যাথোলজির মধ্যে যে যন্ত্র আছে যন্ত্র দিয়ে যদি নচায় এনে কি রক্ত চাই না কত জীবাণু আছে কইতে পারব না তৈলি প্যাথোলজি যায় না যদি বে যন্ত্র দিয়ে চায় তৈলি হইতার বুধে এই জীবাণু হয় নাকি না তৈলি ওই রক্ত পরীক্ষা করতে হইলি এই জেন এডে প্যাথোলজি যন্ত্র দিয়ে চা পড়িব ধর্মরেও ইয়ন সাইতুলি বুঝদুলি তৈলি মনের পবিত্রতা রাখিনে গড়া পড়িব হয় না ব্যাগ কোনোর মন পবিত্রতা করেই নে ধর্ম হাসত আসুন না মন যদি অন্য ধরনের করে আসি তৈলি কিন্তু ইয়ে নইব ব্যাগ কোন এক রাস্তা দিয়ে যায় সিটাং ন যায় না যায় না যায় তাহলে সাপ্তাহে রোডও দিয়ে ন যায় জানা ন যায় কিন্তু লক্ষ্য উদ্দেশ্য যদি কেউ যদি মনে করেন দেখা যাইব সিটাং যাইব কক্সবাজার যাইব অন্য জায়গাত যাইব হ্যাঁ বা হারা সরে যাইব তৈলি দেখা যাইব যে কোনোরকমে সিটাং পর্যন্ত যায় ও যার যার গন্তব্য পথত এনে যাইব হয় না কথা ঠিক আছে না তুলি এটা যদি ধর্ম পথ ধর্ম হাজত মধ্যে ধর্ম শ্রবণ করি বেলায় যদি ইচ্ছে পোষণ করে দে হয় তুলি লক্ষ্য গান কি উদ্দেশ্য গান কি আয় কি ধর্ম শুনতাম যায় আয় ধর্ম কি বুঝতাম যায় আয় কি পুণ্যলাই যায় আয় কি জ্ঞানলাই যায় ইন কিন্তু নিজের মনের মধ্যে সন্ন্যার আগ্রহ সন্ন্যার ইচ্ছে ইয়ে নবুদে প্রথম হাসিল বড় জিনিস নাকি ন কারণ ও জিয়েনের উদ্দেশ্যে যাইব ইয়ে না প্রথমে হাম করিব নাকি ন তৈলি উদ্দেশ্য গান যদি ঠিক নয় তৈলি হামান কোনদিন ঠিক নয় হয়নি ন তারা ব্যাগ কোনে এড়ে ধর্মস্থানতা শুনলে কিনলে ধর্ম লাই তো শূন্য লাই শুকর লাই জ্ঞান লাই নাকি ন মন যদি মনে করেন ইউন নইনে যদি বাইরে হন কিছু হয় তাহলে কোনদিন ঠিক নইব হয়নি না কলসি লগিন খালর লগিন ফৈরুর লগিন নলকূপের লগিন হ্যাঁ কিন্তু তলা হইল তো ছিদ্র হয়নি না নিজ জাতীয় লই যাবেন আইটিও আবার লই যাবেন কিন্তু পানি নতাইব নাকি ন তুলি ধর্মস্থানত যদি ওই পাত্র ছিদ্র ওলা লইনে যায় তইলে যায় না কিছু আনিন না পারিব হ্যাঁ ওই তলদি ছিদ্র দি ফুরি যাবি গুই হয় নাকি ন তেড়ে ধর্ম হতা তো আছে গুরু হওয়ালরে যদি খোঁচাত মধ্যে যদি মুড়ি যদি দেদে হয় তারা তুমি জ্ঞান ন থাকে উড়িবার সময় শুরু করে একদম ফলত তুমি ফুরি যাবি হয় না যেহেতু ওতনিয়ন লইয়ে দে ওতনের তোর জ্ঞান নাই উডিলে শুরুত করে ফলত তুমি ফুরি যাবি গই নাকি ন তুই যারাও নিজরে সযতনে ধর্ম শ্রবণ নগরে গৌরবর দ্বারায় যদি ইয়েন আচরণ নগরে অনুশীলন নগরে ধর্মর ফল ইয়েন ফন সম্ভব নয় হঠাৎ ঠিক আছে নাকি নাই
সিটেঙ্গে হঠাৎ হইতে গেলে হইতে পারেননি বেকুনে বুঝিত পারি বেলায় অনেকজনে তো মনে করে দে জ্ঞান ফকাশ করি বেলাইলি বিএ পাস এমএ পাস ডক্টরেট পাস লাইব ইংরেজি হতা হওয়া ফুরিব বহুত জ্ঞানী গুণী অলর জ্ঞানী বিজ্ঞানী অলর উপমা উদ্ধৃতি উদাহরণ তাৎপর্য ব্যাখ্যা দৃষ্টান্ত ইউন দিনে যাইতে নানান ধরনের হতা হইব না মনে হয় যে যেন জ্ঞানীও গিয়ে এদিকে মানুষ মনে করে দেন না হ্যাঁ তুলি তো জ্ঞানের কথা মুখস্থ করিও তো মানুষ অনেক কিছু হন যায় কিন্তু তাই বলে কি জ্ঞানী হন যাইব না চাই হন তো এহতলাই বান্ত হয় কান হতা লেখি ইয়ত তুলি পার্থিব ধন বেশি থাকলে ধনী হইতে পারে ধন থাকলে পার্থিব ধন তাইলি ধনী হন যায় কিন্তু কি হইতে পারিব ও বড় মানুষ হইতে পারিব মহৎ মানুষ হইতে পারিব হ্যাঁ হত মহৎ মানুষ হইতে পারিব মন যেতে মহৎ হইব এতে মানুষ কি মহৎ হইব মন যেতে বড় হইব এতে মানুষ বড় হইব হয় নাকি না যেতে মানুষ নিজের অন্তরের মধ্যে জ্ঞান উৎপন্ন করাতে পারিব হ্যাঁ জ্ঞানের কর্মপথে চিন্তা করিতে পারিব ভাবিতে পারিব কর্ম সাধন করিতে পারিব তৈলি এই মানুষ কি বুঝে জ্ঞানী বুঝে হয় নাকি নয় আর আর এই মানুষের দেহ গান হলো দিই বলে তো ঠোলা হ্যাঁ ঠোলা মানে কি খুব প্যাকেট হ্যাঁ তাহলে এই প্যাকেটের মধ্যে যত বেশি দামি জিনিস বড়াইব তত বেশি কি বুঝে ওই মানে প্যাকেটের দাম মান কি বুঝে এই প্যাকেটের দাম মান বেশি নইব ওগুলো নইব কারণ প্যাকেটের মধ্যে এই দামি জিনিস আছে দিই কিন্তু এই দামি জিনিস যদি প্যাকেটের যদি পড়ে যায় গই দেখা যায় বুঝে এই প্যাকেটের প্রতি যত্ন কান্না থাকিব হয় না কথা ঠিক আছে নাকি না তাহলে আর এই দেহ গান হলো প্যাকেট সদৃশ অনেক হত থেকে হতে শিল বানাবেন যেই সময় অনেক শিল প্রতিপালন করিবেন এত শিল বানাবেন নাকি না অনেক যেতে খুব ভালো কাজ করিবেন এত ভালো মানুষ হইবেন খারাপ কাজ করিবেন খারাপ মানুষ হইবেন হয় নাকি না তাহলে অনার এই দেহ গান অনলাইনতে কিউর মতো প্যাকেটের মতো হ্যাঁ পাত্রের মতো ভান্ডর মতো তাহলে যে যত বেশি গুণী গুণান্বিত হইব তত বেশি কি মানুষ বড় হইব মহৎ হইব জ্ঞানী হইব হ্যাঁ হয় নাকি না তো এটা জিয়ান বানতে হইয়ে প্রথমে ধর্মলায় তুলি খ্যাঙ্গরে আ পড়িব হয় নাকি না তুলি চোখ না থাকিলে যেন এই পৃথিবীর মধ্যে যারা জন্মত্বনৈতি অন্ধ হইনে জন্ম নিয়ে তারা হয়তো জন্মান্ধ হয় নাকি না তুলি জন্মান্ধ যারা ওরা প্রত্যেকেই মনে করে যে এই পৃথিবী হলো তো ঘোর অন্ধকার হ্যাঁ আমাবস্যের রাত যেন আরা চোখ থাকিলেও যেন ঘোর অন্ধকার দেখি হ্যাঁ ঠিক তদ্রুপীয় যারা কি মানে এই যারা জন্মান্ধ তৈলি ওরা জন্মার পরতুনতি মনে করে যে এই পৃথিবী পুরো অন্ধকার কথা সত্য না মিথ্যে কারণ এই পুরো পৃথিবী কি আসলে কি অন্ধকার অন্ধকার নয় তৈলি যারা ঠিক তদ্রুপীয় আরা যদি এই যে চকুর মূল্য যেমন আছে যদি আরা রূপর মূল্য বুঝি তৈলি চকুর মূল্য আছে নাকি ন ঠিক তদ্রুপ ধর্মের মূল্য কনে বুঝিব যার মন আছে হয় নাকি নয় কিন্তু যার মন নাই ধর্মের মূল্য বুঝিব না হ্যাঁ যেন মনে করেন বানতে প্রায় সময় হয় মানুষ যদি আয় যদি কোনো কিছু যদি অর্জন করতাম চায় আয় যদি আয়ত্ত করতাম চায় তাহলে আগে আরে চা ফুরিব নিজরে চা ফুরিব হয় নাকি না শ্রদ্ধা ভক্তি সম্মান বিশ্বাস আস্থা আন্তরিকতা কিন্তু সদ্গুণ নাকি না
আর ইউনোর প্রতি আর মূল্যবোধ কতটুকু, আর চেতনা কতটুকু, আর কতটুকু ইয়েনরে গ্রহণ করি, ইয়েনোর উপরে নির্ভর করে নাকি ন। যেন পান্তে এই কথাগুলো হইতে কি আই যেতে নিজরে শ্রদ্ধা গান কি জিনিস, ভক্তি গান কি জিনিস, আন্তরিকতা গান কি জিনিস, বিশ্বস্ততা গান কি জিনিস, শান্তি জ্ঞান কি জিনিস। আর যদি যদি ন বুঝি, ইয়েনোর ফল ন জানি, ইয়েনোর যে স্বস্তি সুখ আছে, ইয়েনোর যে তৃপ্তি আনন্দ আছে, ইয়েন যদি ন জানি, তাহলে ইয়েনোর মূল্যবোধ তাঁতুন সৃষ্টি হইব না, কোনোদিন সৃষ্টি নইব। তো অনাতুন যদি ইয়েন যদি সৃষ্টি নয়, অনেকেই সৃষ্টি হইবে কোনো কাম করিবেন না, কোনোদিন ন করিব, হয় নাকি না। যেন লেখাপড়া করে, বিদ্যা শিক্ষা করে, ওরার একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। তার মানে আমি এই শিক্ষা জ্ঞান অর্জন করি নে আমি কি হইম, আমি বিদ্যা নইম, শিক্ষিত হইম, জ্ঞানী গুণী হইম, বিভিন্ন শিল্পবিদ্যা পারদর্শিতা অর্জন করি, নিজের মেধা স্মৃতিশক্তি ইউনরে বর্ধিত সাধন করি বেলাই হই ওর এইজন হাজত লাগিব, হয় নাকি না। তলি এইজন ওর চেতনা গান উৎপন্ন করি নে কি দে ও বিদ্যা শিক্ষা করে, হয় নাকি নয়। তলি যেন এই শিক্ষা গান করাতে যেন এই শিক্ষা তোনারা এই যে নান ফল পাইম, ঠিক তদ্রুপ আর প্রত্যেক মানুষের তুন এঙ্গরি এনে গঠন করে তোলা পড়িব, হয় নাকি নয়। এখন হার চেতনা কতটুকু, হার আগ্রহ কতটুকু, আমি কতটুকু প্রত্যাশা করি, হয় নাকি নয়। এখন এই যে যদি নিজত্ব যদি বোধতা নয়, তাহলে অনারা কোনোদিন নিয়ে বুঝন না যাইব। কারণ উগ্র যেন স্বর্ণাকার, যে স্বর্ণরে চিনে ভালো মন্দ পরীক্ষা করিতে পারে, এবং ও যদি মানে এই স্বর্ণরে ব্যক্তি চুরিবে মূল্যায়নী যদি যথাযথ মূল্যবোধন জানিতে পারে, তাহলে ওই স্বর্ণকারে যেন এডে বেজাল থাকতে পারে, নহল থাকতে পারে, অরিজিনাল থাকতে পারে, কিন্তু প্রকৃত স্বর্ণকার ছাড়া, রত্নকার ছাড়া তাহলে আরেকজনে কিন্তু এটা চিনি না পারিব, হয় নাকি নয়। তুই সাধারণ মানুষ কেন করিব, সচ্চক্য সচ্চক্য সুন্দর সুন্দর যেইন দেখিব এই বাঁচি লইব, হয় না। কিন্তু রত্নকারে স্বর্ণকারে ইউন যাচাই বাছাই করি পরীক্ষা করি জিউন অরিজিনাল এই নয় ও লইব, হয় না। কথা ঠিক আছে না। তুই একজন প্রকৃত রত্নকার আদে স্বর্ণকারে কিন্তু বাঁচিয়ে নিয়ে লইতে পারিব, কিন্তু যারা ইয়নোর অভিজ্ঞতা নাই তুলি তো ও হনদিন লইতে না পারিব। তুলি আতুন প্রথমে লাগাইব দে আজ ধর্মরে আই যদি জানতাম চাই বুঝতাম চাই, তাহলে আতুন আগে মনরে পবিত্রতা করা পড়িব, হয় না। তাহলে ধর্মর রইতাম চাইলে আতুন মনরে পবিত্রতা করা পড়িব, সুন্দর করা পড়িব, হয় নাকি না। আতুন মনরে যদি পবিত্রতা আদে সুন্দর করতাম চাই, তাহলে আতুন আগে বালা হাজ করা পড়িব, ভালো পথে চলা পড়িব, ন্যায় পথে চলা পড়িব, সত্য পথে চলা পড়িব, ধর্ম পথে চলা পড়িব, হয় নাকি না। তাহলে আই এই কর্ম পথে চলি নিজের মনরে আগে সুন্দর করা পড়িব, পবিত্রতা করা পড়িব, তারপরে আত্ম ধর্ম বুঝি বেলায় আত্ম ভিতরে যা পড়িব, হয় না। কথা ঠিক আছে না। আর তুমি পেটের মধ্যে ক্ষুধা হয়, তুই ক্ষুদ হইলে আর তুমি কিন্তু আহার গ্রহণ করা পড়ে, হয় নাকি না। এনে কুদ হই দুধ দিলে তো নইব না, খানা তো না পাইব, হয় নাকি না। আর এই কুদ নিবৃত্ত লাই কি আহার ইয়েন আতুন আগে জোগাড় করে রাখা পড়িব, তাহলে আর জোগাড় করছে যদি থাকে তাহলে আর কুদার সাথে সাথে আইয়েন কুদা নিবৃত্তি লাই আয় আহার গান গ্রহণ করিতে, হয় নাকি না। প্রথম হইলতে নিজে কুদার হতা জানি, তাহলে ওর তো আহার জোগাড় করা পড়িব, তারপরে যেতেই জিএম প্রয়োজন এতে গ্রহণ করা পড়িব, হয় নাকি না। প্রথমে আহার জোগাড় গরম পড়িব, হ্যাঁ নাকি না। ঠিক তদ্রুপ আগে মানুষের তুন মনরে পবিত্রতা করি বেলায়
ধর্ম পথে চলা ফুরিব, সৎ পথে চলা ফুরিব, ভালো পথে চলা ফুরিব, ভালো চিন্তা করা ফুরিব। যেন মনে করেন এই কর্মপথ, সৎকর্ম, ভালো কর্ম, নীতির কর্ম, ধর্ম কর্ম ইয়েন গরিনে অনেকে করে পবিত্রতা রাখিবেন। হ্যাঁ, বান্তে প্রায় সময় দেশনার নদী হয়, ফৈন্য আছে, আছে না নাই? মনে করেন ফৈরন নদী সব সময় উপরে ময়লা থাকিতে পারে নাকি নয়? কলা যেতে ময়লা থাকে, শ্যাওলা থাকে, তারপর হলো যে উপরে মানে বিভিন্ন ইয়া থাকে, পানি ফেনা থাকে, হয় নাকি না? তাহলে অনার মনে করেন যেহেতু হোলা পানি, পানির উপরে ময়লাও থাকতে পারে, শ্যাওলাও থাকতে পারে, প্রচুর ফানও থাকতে পারে নাকি না? তাহলে অনাতুম কিন্তু উপরে যেহেতু সবসময় ময়লা গান থাকে, অনাতুম ময়লা গান পরিষ্কার করি নে অনাতুম ভিতরতুম পানি লওয়া পড়ে, হয় না? তাহলে আরও প্রত্যেকেরও কি চোখ কান এই পঞ্চ ইন্দ্রিয় ব্যাকুম কলা, হয় না? কথা ঠিক আছে না? সামনে জিউন চাই ফেলায়, জিম পরে চাই ফেলায়, খানতে জিউ না নেয় উনি ফেলায়, হয় নাকি ন? এইন ব্যাকুন কলা। হ্যাঁ, তুই যেমনি কলা হিন্দি দুর্ন দিব, আর যদি পানি যদি শরৎ করে যদি উড়তুম ফালায় ছেড়ে ফাল দিয়ে ছিঁড়ে যাবে, হয় নাকি ন? আবার যদি মনে করেন জোর থাকে, তাহলে আমি পানি কম ফালাইলে জোর দিয়ে আস্তে আস্তে যাইব, হয় না? আর যদি জোর না থাকে যেমনি নিচু পাইব কিন্তু দুধ দিব, হয় না? তুইলে এখন যেতে মনরে আমি পবিত্রতা করতে গরিবের লাই তুইলি আতুন আগে সৎকর্ম করা ফুরিব, ভালো কর্ম করা ফুরিব। কারণ কিলে মনরে ইয়েন চিত্তরে ধর্মর মিককে, একর মিককে, সত্যর মিককে, ভালোর মিককে রাখি পেলাই আত্মনুজ্ঞ আগে কর্মব্যস্ততা রাখা ফুরিব, হয় নাকি নয়? তুইলি এতে মন নান বাইরে যাবে এই সুযোগ কান না থাকিব, হয় না? তুইলি সৎকর্ম, ভালো কর্ম, পুণ্য কর্ম, ধর্ম কর্ম দিনে প্রথমে কি করিব? নিজের মনরে পবিত্রতা করিব। কথা বুঝিনি? মন যেতে পবিত্রতা করিব তখন এই মন দিনে অনেক ধর্মর চিন্তা আস্তে আস্তে করিতে পারিবেন, হয় নাকি নয়? আগে লেখাপড়া বিদ্যা শিক্ষা আগে নাকি চাষরি আগে? আগে লেখাপড়া বিদ্যা শিক্ষা নাকি ন? ইয়েন করি তারপরে যাইব দেখি মানে কর্ম করতে যাইব, ব্যবসা বাণিজ্য করতে যাইব, চাকরি করতে যাইব নাকি ন? তৈলি মনর আই যদি ধর্মর যদি উপলব্ধি করতাম চাই আতুম মন লাইব, মনরে আতুম পবিত্রতা সাধন করতে হইলি আতুম সবসময় সৎকর্মে নিয়োজিত তাহা পড়িব, হয় না? কথা ঠিক আছে না? ওনারা যারা মনে করেন রাস্তার মধ্যে গাড়ি চলায়, তো গাড়ি চালাই দে ও তুমি সবসময় সাবর দে, আর যে রাস্তা আছে আর রাস্তা দিয়ে আগে চলা পড়িব, হয় নাকি না? আর রাস্তার বাইরে যাই না ভাজ্য, রাস্তা দিয়ে চলা পড়িব। চলিবের সময় আমার তুমি চা পড়িব দে আমি কি আস্তে চলাইম নাকি জোরে চলাইম নাকি থামাইম, হ্যাঁ, নাকি ব্রেক করছুম, হয় নাকি না? কিন্তু ও যদি মনে করেন রাস্তার বাইরে যায় না, যদি একবারে মানে দ্রুত গতিতে চলাই ফেলায়, তাহলে অ্যাক্সিডেন্ট নইব, হইব না নইব? তাহলে ঠিক তদ্রুপ ধর্মরিও যাইন তৈলি বুঝলি ওতন কিন্তু অ্যাঙ্গরে যা পড়িব। হ্যাঁ, তো বানতে তো অনেক সময় দেশনার মধ্যে বানতে হইয়ে আমাদের বেকুনে মুক্তির হতা হয়, নির্বাণের হতা হয়। হ্যাঁ, তো বানতে তো গত মানে 2 সপ্তাহ আগে বান্ত হইয়ে দে আমাদের এখন ইয়ার পরমাত্মিক ধর্ম দেশনা এত বেশি ঘটানো করিব। হ্যাঁ, পরমাত্মিক ধর্ম দেশনা হয় জনের করিব। হ্যাঁ, এখন মানুষরারে যেহেতু লৌকিক মানুষ বেশি, হ্যাঁ, তৈলি লৌকিক ধর্ম বেশি দেশনা করা করিব। হ্যাঁ, লোক উত্তর ধর্ম যদি হয় দে, হ্যাঁ, পশু ফাঁকিরে যদি দণ্ডরত্নর উপরে যদি রাখিও দে যে এই অনুরোধ দিয়ে 20টা ছাড়িব, হয় না? কথা ঠিক আছে না? কারণ ইউনোর মূল্য তো ওরা না বুঝিব, হয় না? তুই লুকুত্তর জ্ঞান প্রজ্ঞা
ইউন বুঝি বেলাই হইলেও তো মানুষের তো নেই জ্ঞানবদ্ধতা লাগবে নাকি ন। এখন ও তো যদি আগে যদি এই ধর্মগান যদি বুঝি বেলাই চায়, হ্যাঁ, মুক্তির কর্মপতন মধ্যে ইয়েন যদি আইতু চায়, তাহলে ও তো সর্বপ্রথমে বানতে হইয়ে দে উপদেশ দিয়ে দে কি, তো বানতে হইয়ে দে কি যেন কেন করি অনেক মুক্তির পতন মধ্যে যাবে। হ্যাঁ, মানে মুক্ত হন কি এত সহজ? মুক্ত হন এত সহজ নয়। তুই ইয়ে না হত হইল দে কি, তুই ও রইল দে প্রথমে আরা মানুষই জন্ম নি। হ্যাঁ, প্রথমে আরা তো আগে মানুষ হওয়া করিব। প্রথমে জন্ম নি দিয়ে মানুষের রূপ পায় দি, কিন্তু মানুষ হইতে না পারে। তুই জন্ম নিয়নের সাথে সাথে যদি ব্যাগ কোনে মানুষ হইতু, তুই এত লেখা পড়া বিদ্যে শিক্ষা সৎ আচার আচরণ এত কিন গুণের হতা ইন নথাকতু হয়নি, শুধু জন্ম হইতু মানুষ হয়ে যেত, হয় না? হতা সত্য নাকি মিথ্যে? তাহলে আরা জন্ম নি মানুষের রূপ পাননি, কিন্তু আরা মানুষ হইলি যে মানবিক গুণাবলী প্রয়োজন, হ্যাঁ, যে মানুষের সদ্গুণ প্রয়োজন, এই সদ্গুণ ইউন আপন আয়ত্ত করা পড়ব। হঠাৎ সত্য না মিথ্যে? তৈলি আরা জন্ম নেওয়ার পরে আরা মানুষের রূপ পায়, এখন আরা তুন আর মানুষ হওয়া পড়ব, হয় না? কথা ঠিক আছে না? তৈলি প্রথমে হওয়া পড়ব তো মানুষ, তো মানুষ হইনে কি করা পড়ব? এখন আরা তুন মানুষের কি সৎকর্ম করা পড়ব, হয় নাকি না? মানুষ মানবতার জ্ঞান আছে, মনুষ্যত্ব জ্ঞান আছে, মনুষ্যত্ব গুণ মানবতার জ্ঞান কর্মগান আয়, তৈলি ও কি করিব? এবার ভালো কর্ম করিব, সৎকর্ম করিব, হয় নাকি না? তৈলি ই বেতে করি প্রথম হইব মানুষ, তারপরে ভালো মানুষ, হয় না? প্রথমে মনুষ্যত্ব জ্ঞান অর্জন করি, হ্যাঁ, মানবর গুণ অর্জন করি নে কি হইয়ে মানুষ হই। প্রথমে মানুষের রূপ লাভ করছি, তারপরে মানুষ গুণে গুণান্বিত হইনে মানুষ হই, তারপরে ভালো কর্ম সম্পাদন করি ভালো মানুষ হইব, হয় না? কথা ঠিক আছে না? তারপরে কি ও ভালো মানুষ হইনে ও চিন্তা করব দেখি আই যে সৎকর্ম করির ভালো কর্ম করির, আই এই যে সৎ কুশল কর্ম সম্পাদন করি নে আই স্বর্গলোকত উৎপন্ন হইম, হ্যাঁ, সুগতি স্বর্গলোকত উৎপন্ন হইম, জন্ম জন্মান্তরে আই কি জ্ঞানী গুণী এই জন্যম, হয় নাকি না? তৈলি এই চেতনাগান উৎপন্ন করি নে কি ইবে সুগতি স্বর্গলোকর কর্মর ইয়েন সাধন করিব, এবং মৃত্যুর পরে ও ইয়েন এটি উৎপন্ন হইবে, এই চেতনাগান উৎপন্ন হইব, হয় নাকি না? এখন তারপরে ভালো কর্ম করি ভালো মানুষের ফরদি, তো ও যদি হতে না আই এই যে ভালো কর্ম করি সৎকর্ম করি ঠিক আছে, কিন্তু ইউনের মধ্যেও তো লোভ দেশ মোহ আছে, ইউনের মধ্যে হিংসা আছে, হয় নাকি না? তুলি স্বর্গত মধ্যে উৎপন্ন হইলেও এদের মধ্যেও নানান ধরনের ইউন কি এই ধরনের সমস্যা থাকে, হয় নাকি না? যেহেতু এটা তৃষ্ণা মুক্তর কর্ম নয়, হয় নাকি না? এদের মধ্যেও কি মান অহংকার হিংসা বিদ্বেষ থাকি থাকে, তৈলি ও কি এই কুশল কর্মর ইয়েন উদ্দেশ্য চিন্তা করি আইন নিবৃত সুখে অবিরমিত হইতাম চাই, এই বইলতে কি ধ্যানময় সুখে, হয় নাকি নয়? মানে ব্রহ্মলোকর কর্ম সাধন করন, হ্যাঁ। তৈলি সাধারণ যারা মানুষেরা হই উল্লাস বিভিন্ন ধরনের জীবন আমোদ প্রমোদে থাকে, সৎ কুশল কর্মের মধ্যে থাকিও যারা আমোদ প্রমোদে থাকে, এইন পরিত্যাগ করিনে আস্তে আস্তে নিবৃত, হ্যাঁ, নির্জন একাকী, হ্যাঁ, ত্যাগময় নীরব নিস্তব্ধ সুখে অবিরমিত হইতে চায়, হয় নাকি না? তৈলি এখন ওই সুখ তো এখন এই সুখ, তার মানে ওই বালা মানুষ, তারপরে ব্রহ্মলোকর মানুষ, হ্যাঁ, ধ্যানর মানুষ ত্যাগর মানুষ, তারপরে যদি হতে না আই ইয়েনর আরো উদ্দে যেতাম চাই, যে যুদ্ধে গেলে আই আর এই লৌকিক ক্ষণ কিছুর মধ্যেই নিজের জড়িত না থাকিব, তারপরে নির্বাণ এবং মুক্তির কর্মর ইয়েনর আবিত, হয় না?
কথা ঠিক আছে না? উক্ক ব্যাগ কিছু লেখাপড়া বিদ্যা শিক্ষার কিন্তু ব্যাগ কোনে জানে। হ্যাঁ, প্রাইমারি স্কুলত তুমি হাই স্কুলত যাবে, হাই স্কুলত তুমি কলেজত যাবে, কলেজত তুমি বিশ্ববিদ্যালয়ত যাবে, নাকি না? তো এরপরে আরো উচ্চতর ডিগ্রি লব। এখন তো আরা তো মানুষের মধ্যে বহুত সমস্যা। আরা কিনলে মানুষের রূপপান পায়, আরা মানুষও গিয়ে গই। হ্যাঁ, মানুষের রূপ যেহেতু হয় মানুষও গিয়ে গই। হ্যাঁ, পশু পাখি যাতে মানুষের রূপ নয়, একবারে মানুষের যতই উপহার করুক না কেন, পশুর তো পশুর মতো হয়ে গিয়ে হয় না কেন? এই কথা তো নয়। মানুষের যদি মানুষের রূপ পাইয়ে বটে, কিন্তু মানুষ কোনো মানুষের কল্যাণ নয়, মঙ্গল নয়, কোনো মানুষের শান্তি নয়, সুখর নয়, কোনো প্রাণীর মঙ্গল নয়। এতে কিন্তু মানুষ তির্যক প্রাণীর তো না আরো মূল্যহীন হয়ে থাকে, হয় না? হ্যাঁ, বোধ আছে দে, শিক্ষিত অনেকে যে শিক্ষা করে দে জ্ঞান আছে, এই কুকুর আছে বিভিন্ন ল্যাপটপ চলায়, কম্পিউটার চলায়। হ্যাঁ, হয় নাকি না? এমনকি বড় মানে বিভিন্ন জীবন স্যাটেলাইটর, হ্যাঁ, এমনকি বিভিন্ন ধরনের যে কাজ করে, তৈলে ওই তির্যক প্রাণী দিয়ে কিন্তু এই কম্পিউটার জাতীয় প্রযুক্তির ব্যবহার করে, হয় নাকি না? কিন্তু এবারে যে মূল্যায়ন করে আর মানুষ আছে দে, এনে মানুষের মূল্য এতটুকু নাই, ইবের মূল্য বহুত বেশি, হয় না? কথা সত্য না মিথ্যে? আর তো রূপ নিয়ে বড়াই করে হনদিন মানুষ ইবে বড় হইতে না পারিব। মানুষ যদি হইতো হয় তৈলি এই নিয়মে যা পারিব, হয় নাকি নয়? তো এখন মানুষের রূপ পাই না, মনে করে দেখি আয় মানুষ। হ্যাঁ, মানুষের যদি মানবতা না থাকে, মনুষ্যত্ব জ্ঞান না থাকে, হ্যাঁ, ও যদি ভালো মানুষ হইতে না পারে, তাহলে ও কেন করে নির্বাণ এবং মুক্তির কর্মপথরত নদী যেতে পারিব, হয় নাকি নয়? তে আর মানুষেরাই কিন্তু বুঝতে চায় না, কিন্তু না চায়। সাধারণ শুধু পঞ্চশীল পালন গরিবের যদি শক্তিকে নিয়ে নাই, আর এটা নির্বাণের দেশনা দিয়ে কি লাভ হইব? চাই হতো, হয় না? সামান্য পঞ্চশীল গতি পালন করি বেলায় শক্তিকে নাই। সামান্য নিজের সদ্গুণ, সৎ ব্যবহার, সৎ আচার, হ্যাঁ, সৎকর্ম সম্পাদন করি বেলায় এই শক্তিকে নাই। তুলি এই মানুষ কেন করে ধর্মরে বুঝিতে পারিব? না। হ্যাঁ, তো এখন তো ব্যাগ কিন্তু অন্য ধরনের গিয়ে এটা তো হইব কেন করি? এখন হয়তো বুদ্ধরও হয়তো দুবো চোখ আছে, আরও তো দুবো চোখ আছে, আমি তো বুদ্ধ তো হম না। হ্যাঁ, আর কথা ন বুদ্ধর কথা হওয়া করে উদা করি। কারণ কিছু কিছু অজ্ঞানী মানুষ আছে দে, এনে মানুষের মানুষ রূপে গণনা করে, কথা বুঝিতে পারছি নি? কিছু কিছু মানুষ পশুর চাইতেও নিদম কর্ম করিব, এই মানুষের মানুষ রূপে আখ্যায়িত করিব। কিন্তু উগ্র মানুষ প্রকৃত মনুষ্যত্ব জ্ঞান আছে, সৎ জ্ঞান আছে, ভালো কর্ম করে, নীতির কর্মপথে চলে, কিন্তু মানুষ হিসেবে গণ্য নয়। কারণ যারা সাপোর্ট দিলে তো ওই যাবে নাকি না? তো এখন ইন মধ্যে হতা হই, কারণ ইন মধ্যে ফরমালিন হতা ইন হইতে হারণ আছে। কারণ শোন, এই ফরমালিন জিনিসও কিন্তু আগেও আছিল, কিন্তু এত ব্যবহার ইন আগে নো আছিল। মানুষ দিন দিন শাস্ত্র চিন্তা করতে করতে যাই না ফরমালিনের ব্যবহার গান বাড়ি গিয়ে নাকি ন? যেন মনে করেন ফ্রিজের মধ্যে যদি জিনিসপত্র রাখে তৈলি বিদ্যুৎ বিল লাগে, হয় নাকি নয়? তারপরে দে মানে ফ্রিজ লাগে, তারপরে দে বোটিয়া খরচ হয়। হ্যাঁ, আর যদি মনে করেন জিনিসপত্র ইনফরমালিনের মধ্যে ডুবাই দিই না, যদি এনে মধ্যে খোলা জায়গা তো রাখি দে, হ্যাঁ, মাসকে মাসই নফসে, হয় নাকি না? অস্থার কি অস্থায় মানে খুব সহজে ইনফ্লুয়েন্সার নাকি না? আচ্ছা যদি মনে করেন নিবে ফরমালিন উদ্দি বাজি নে যেতে বাইরে রাখি নফসের, আচ্ছা ফেরত যাইলে ফুঁসিব না? আর ফেরত মধ্যে কে হজম হইব না? হ্যাঁ, বাইরে যদি নফুসে ভিতরে ফুঁসিব নি কম মজি নফুসিব দেন, হয় না? তৈলি এই ফরমালিন নুন দিনে ও
বুধে ফ্যাট খারাপ করে লাভ আছে না তার চাইতে যেজন বাস্তবিক জিনিস শুন পায় এই বেশ যতদিন পর্যন্ত ইবে রাখিত পারে ইয়েন ব্যবহার করে ইয়েন ব্যবহার করেন বহুত ভালো নাকি ন ঠিক তদ্রুপ এই ফরমালিন নকিলে হইয়ে বানতে অর্ডার যেন মনে করেন জিনিসরে নপুঁচি বেলায় যেন ফরমালিন ইউজ করেন মানুষও খারাপ কর্ম করি নেও এই মানুষটা তা খারাপ নয় এটিও আর এক ফরমালিন আছে কথা বুঝিত পারছি নি এই ফরমালিন ইউজ করলে অনেক সাংঘাতিক খারাপ হইতে পারবেন কিন্তু অনারে অনেকে খারাপ না হইব কারণ অনার তুমি ফরমালিন বাজি গিয়ে দে হয় নাকি না অনে ন ফুসিবেন কিন্তু জীবের গাছ মধ্যে ফরমালিন ন বাজে কথা বুঝিনি ইবে অনা বাইরে রাখিলে অনতনে হানি কোন পুঁছি যাবেন হয় নাকি না পুঁছি যাবে কোদিন হ্যাঁ মানুষ দিন মানুষ অনেকে আজীবন ন বাঁচিব বাঁচিব না অনারাও ন বাঁচিবেন আইও ন বাঁচছ বাঁচিব না তাহারা তুন একদিন না একদিন জাগে হইব কিন্তু আর কর্মময় স্মৃতি চাই যাবে নাকি নয় ঠিক আছে না অনেক যতদিন পর্যন্ত অনার পরান্নান আছে অনেক অন্যায় করিতে পারিবেন অপরাধ করিতে পারিবেন অনেক মানুষের কষ্ট দিতে পারিবেন আঘাত দিতে পারিবেন নানান কিছু করিতে পারিবেন অনেক হিংস্র হইবেন অনারা ব্যাগ মানুষ ভয় করিব হ্যাঁ কিন্তু মানুষের অন্তর দিন শ্রদ্ধা হনদিন না পাইবেন হ্যাঁ মানুষের অন্তরতুন ভক্তি হনদিন না পাইবেন হয় না কথা ঠিক আছে না কিন্তু ও যেতে মৃত্যুবরণ করিব তাইলে আগে তো হয়তো যতদিন পর্যন্ত পড়ান আছিল বাঘর বল 12 বছর এনেকে নহয় বাঘর বল 6 বছর দে 12 বছর হয় না মানে এর পরে যদি আস্তে আস্তে বল যদি কমে যায় গুই তো দেখো যে ওই বনন মধ্যে ওই জ্ঞান আছে মানে বন্য বন্য কুকুর আছে মনে হয় আছে না হ্যাঁ এই না খালি কেন করিব বল যেতে ইউন যেতে যাইব গুই তো যাইব তো ওই জন্য আইনে অনতনে এনে ওই এখন যেনিকে ওরি ন রাখার কি বন কুকুরিও কিন্তু ওই বাঘরা হরা হেব কথা সত্য নাকি মিথ্যে তো ঠিক তদ্রুপ মানুষ যদি হারা কি নির্বাণ মুক্তির কর্মপত্তান অনেক দূরে আরা আগত নবাবর আরা প্রথমে জন্ম লাভ করিনে মানুষের রূপান পায় আরাতুন সদ্গুণে গুণান্বিত হইনি আরাতুন মানুষ হওয়া পড়িব তারপর ভালো কর্ম করি না আরা ভালো মানুষ হওয়া পড়িব তারপরে সৎ কুশল কর্ম সম্পাদন করি স্বর্গলোকর চিন্তা করা পড়িব তারপরে ও ব্রহ্মলোক ধ্যান সমাধি করি নিয়ে ব্রহ্মলোকর চিন্তা করিতে পারিব এরপরে আইবুদে মুক্তির চিন্তা করেন আলা কথা বুঝিতে পারছি না এখন তো মানুষের রূপন পাই নাই তো এটা মানে এটা নির্বাণ মুক্তি একদম সহজে পাই ফেলার হ্যাঁ তো এখন কেন করিব ব্যাগ কিছু মনে করেন ইয়ন ওই অত্যাধুনিক আর কি এখন যদি আধুনিকের ইংরেজি কিতে হ্যাঁ ওই ওই তাহলে এই যে মডার্ন যুগের মধ্যে মডার্ন দেখ কিছু নির্বাণ মুক্তি ব্যাগ কিছু মডার্ন গিয়ে তার মানে কি যার কাছে ধর্ম নাই ধর্ম দান করে যার কাছে শিল নাই আরেকজনের শিলদের নিজের তো জ্ঞান নাই আরেকজনের জ্ঞান দিয়ে ফেলা নিজের কাছে প্রজ্ঞা নাই আরেকজনের প্রজ্ঞাবান বানাই ফেলা হয় না কথা ঠিক আছে না নিজে ধার্মিক নয় আরেকজনের ধার্মিক বানাই ফেলা তবু নি তাহলে ইউনিটকে নই ব্যাগ কিছু 2 নম্বরে কাজ কারবার হয় না শেষ পর্যন্ত এই ফরমালিনের মতো করি অনেক ধর্মর লইও যদি 2 নম্বরে যদি হয় তাহলে অনার কেন বোধে অনশন এই মাথার তুনতে পা পর্যন্ত অন্য মানুষের রূপ রং বৈচিত্র্য দিনে মানুষের পছন্দ না করে পছন্দ হন্যান করে দেয় হার মন্নান সুন্দর হাত চেতনা গান সুন্দর হার সদ্গুণে গুণান্বিত বেশি এই জন্য বেশি মানুষ কি করে দেয় মূল্যায়ন করে দেয় হয় নাকি না অনারা যদি মনে করেন আমেরিকা ইউরোপ আমেরিকা উগ্র মানুষ নাই এডে রূপ রং বৈচিত্র্য অনেক কিছু আছে উগ্র মানুষ যদি এটা যদি ফালাই দিয়ে মানুষই বেড়ে না থাকবে খিলে না থাকে বুঝে
কারণ কোনো মানুষ নাই দি হয় নাকি না ওর মন নটিকে বোধে মানে মন ভালো না লাগে বোধে নদী সুস্থ না লাগে বোধে শান্তি না পাই বোধে হঠাৎ সত্য না মিথ্যে আর যদি মনে করো জোপ জাত জঙ্গলের মধ্যে যদি এমন যদি মানুষ থাকে তাহলে এই মানুষের দ্বারা মানুষ শান্তি পায় সুখ পায় হ্যাঁ মানুষ স্বস্তি লাভ করে জ্ঞান লাভ করে প্রজ্ঞা লাভ করে তাহলে এই জোপ জাত জঙ্গলের মধ্যেও কিন্তু মানুষ যাইও কি পাইব দে এর মধ্যে শান্তি লাভ করি হয় না কথা ঠিক আছে না তাহলে উগ্র এই দেহ কানুন মধ্যে সবচাইতে বেশি গ্রহণযোগ্যতা জিনিস হলো দে এই হলো দে মনে হয় নাকি না তাহলে এই সুন্দর মন যত বেশি করি পারিব তাহলে তত বেশি মানুষের মধ্যে জয় করি পারিব হয় নাকি নয় তো বুদ্ধ হতে কি অনুমানকরণ সংগ্রাম করি নে একখান দেশ আর কান দেশর রাজ্য দখল করি বেলায় যুদ্ধ করি নে দেশান দখল না করে করে না না করে কিন্তু দেশান দখল করিতে পারে কিন্তু ও নিজরে কি করি না পারে জয় করি না পারে কিনলে যেন যুদ্ধ করি একখান দেশান জয় করছি কিন্তু দেখা যায় যে এটার মধ্যে শান্তি নেই হয় নাকি না এবার তারপর দেখা যাবো এখন ক্ষমতা কোনো লইব ইবে লইব না ইবে লইব তারপর মধ্যে টেলাটেলি হয় না কথা ঠিক আছে না মানে যুদ্ধ করে দেশ জয় করে এটিও কিন্তু শান্তি লাভ করি না পারে পারে না না পারে কিন্তু নিজরে যদি যা কিছু মনরে শুদ্ধ করি বেলায় যত পাপ অকুশল অন্যায় অপরাধ এই অনুরে যে ধ্বংস করি নে নিজরে পরিশুদ্ধতা অর্জন করিতে পারে তলি নিজের উপরে নিজের একখান বিশ্বাস আস্থা হয় নাকি না জিয়েন ও লাভ করিব নিজে যে নিজেই স্বস্তি জ্ঞান লাভ করিব নির্ভয়ে থাকিব স্বস্তিতে থাকিব হয় নাকি না ও তো কোনো ভয় নেই হ্যাঁ তলি এই নির্ভয়ে থাকি নে ওই একখান শান্তি লাভ করিব হয় নাকি না বুদ্ধ হতলা হতে আত্মা হবে জিতাংশাইও ইয়া ছায়াং ইতারা পাজা অর্থাৎ এই পৃথিবীর অনেক কিছুর জয় করানোর চাইতে নিজরে জয় করানোই সব চাইতে শ্রেষ্ঠ হয় নাকি নয় তাহলে আনারারে আজিয়ে বানতে জিয়ে নেড়ে বুঝেই তাহলে এক মানুষের তো যদি আরা হতে মহৎ ঐতিহ্য বড় ঐতিহ্য মনরে যত বেশি মহৎ করিব বড় করিত পারিব এই বে বড় হইব হয় নাকি না মানে দনটা গেলি দুনিয়ন যায় হ্যাঁ কিন্তু বড় অন্য যায় জ্ঞানী অন্য যায় গুণীয় অন্য যায় নাকি না গুণে গুণান্বিত হইলেই এত গুণী হইব হয় নাকি না এনে অনেক সময় হঠাৎ মধ্যে নো আছে না অর্থ অনর্থের মূল হয় না অর্থ দিনে অনর্থ হাজে ব্যয় করলেও বুঝি বলে তো অনর্থর মূল অর্থহীন যদি সৎভাবে যদি ব্যবহার করা যায় বলে তো অর্থের মূল হয় না তাহলে অর্থ অনর্থেরও মূল হয় আবার অর্থেরও মূল হয় তাহলে সদর্থ অর্থের মূল হ্যাঁ অনর্থে অর্জিত ই বলে তো অনর্থের মূল যেন মনে করেন অনেক মানুষ আছে ইতারা অন্যায় ভাবে হ্যাঁ অসৎ উপায় অবলম্বন করি না অর্থ উপার্জন করে হয় নাকি না ওরার অর্থ কিন্তু এইভাবে কিন্তু তারা কি যে ই খরচ হয়ে যায় কারণ অসৎ উপায় অবলম্বন করতে হইলি এটা খারাপ মানুষের লাগে সম্পৃক্ত হইনে করা পড়িব না না পড়িব এই যে ডুকটি হইল তো সহজ বাহির করণ খুব কঠিন হয় নাকি না যখন কেঁড়া না তখন ট্যাং নদী ঢুকে দে হাজু কেঁড়া বড়ই কেঁড়া কত কিছু কেঁড়া হয় না না ঢুকিবার সময় এত কষ্ট হয় না হ্যাঁ চাপানোর সাথে সাথে সুরত করে ঢুকেবি হয় নাকি না বাইর করতে হইলি উঁচতুয়া পরে কেঁড়াই দেখা পরে আবার গুতো পরে কত ব্যথা পা পরে হয় না কথা ঠিক আছে না এই ঠ্যাঙের মধ্যে কেঁড়া ঢুকানোর মতো কি খারাপ মানুষের জায়গা দিলি হ্যাঁ এই যে মানে বেশি লাভ লাই হ্যাঁ বেশি ভাইবেলাই যে এই অসৎ উপায় অবলম্বন করিব এই যে কেঁড়ার মতো ঢুকি ইন কিন্তু বাইরে হইতে হর হয়ে যাবে হয় না কথা ঠিক আছে না অনেক সৎভাবে অর্জন করিবেন
ন্যায়ভাবে অর্জন করিবেন, ভালোভাবে অর্জন করিবেন। এই অক জিনিস কিন্তু অনেকে লইতে না পারে। হ্যাঁ, এমন একখান জিনিস দিয়ে অক জিনিস সহজে আরেকজনে খাই দিতে পারে, ইন কিন্তু ওজারজ করে দিয়া পরে। হ্যাঁ, ওই একবার বানতে একজনের হতা হই। হ্যাঁ, হয়তো ওই এক সময় বন্য হইল আর কি। হ্যাঁ, ওই যে ওর একখান যে নিজের একখান চেতনা আছিল। হ্যাঁ, এখন ইয়া সরি করি কথা বুঝিনি, এখন করি ও এখন করত যাইব ফকেটের মধ্যে, মানে ওই টিয়া টুমা ব্যাগ কোন এটা বুঝি আছিল। মাঝে মধ্যে যেতে নৌকো ডুবি হয় অথবা বন্যা হয়, হ্যাঁ, পানি দিনে মানুষ বাইরে যায় গুই। কিছু কিছু আছে যে ইতার পকেট আতন চিনতে থাকে, ইতার কোনো পকেটের টিয়া টুমা আসেনি, তারার বেগন মেদি ধন সম্পদ আসেনি নাকি ন, এটি হয় নাকি ন। অন্দি নৌকো ডুবি ফরদে অন্দি কোনো মানুষ টানুষ যান না চা হয় নাকি ন, বন্য হইলি বিভিন্ন কিছু হইলি তো এটি কোক দশা হই কি এখন পকেটের মধ্যে এটা টিয়া টুমা বুঝে আছিল। এখন ওর তুই তো এইভাবে সদত্ততে ও অর্থ যে এইভাবে অর্জন করছি, ওর একটা ইচ্ছা আছিল এনে যাই না করত যাই না বউ ফুয়ারে এ সুন্দর করে এর পরিবারের ব্যাগ কোনে মিলে জিলে হাইও। হ্যাঁ, এখন ওই যে মানুষ পড়ি না মারা গিয়ে, এখন ওই নদীকে যারা মৃতদেহ তো এইভাবে লয় দেয় এদিকে মানুষে পাই। এখন ইয়া যে ফগড়ত তো লই এখন মরাইবে নজার কথা বুঝিনি। এখন ইতি জেন্দি যার মরাইব এন্দি যার কই এদিকে বহুত ভূতর গল্পের মতো বহুত কিছু নো আছে। হ্যাঁ, ব্যাগ কিন্তু গল্প মনে করলি তুলি তো পৃথিবীর মধ্যে মনে হয় ভূত নাই আছে তো। হ্যাঁ নাকি ন, তো এখন ইয়া কেন বুঝছি এখন ইতি লই দান্য পারে জেন্দি যার মরাইব এন্দি যার কই। তো শেষ পর্যন্ত মানি ফালাই তাতন তাহা বুঝছি অক জিনিস। হ্যাঁ, যেন মনে করেন অনেসৎভাবে উপার্জন করিবেন, আর একজনে যদি চুরি করিও লয় হয় ইতি লনের সাথে সাথে ইটা তোর মানে অবনতি হবে। ইটের অনার মনে করেন অনারে 500 টিয়া লই চুরি করি অনারে বহুত কষ্ট করি লই ইটা তো 5000 টিয়া তুনো বেশি খরচ হইব, ইতি বিপদত পড়িব, এক্সিডেন্ট হইব, ইতি করত যাইও শান্তি লাভ করিতে না পারিব কথা বুঝতে চিনি। কারণ ওর যে কষ্ট দিকে আঘাত দিকে হয় নাকি না, কিন্তু অনা যদি অন্যায় পথে চলন এতে কিন্তু আমার তো চুরি করে লই গেলি এতটুকু বিপদত না পড়িব। হ্যাঁ, এখন তো চেন বহুত জনে মনে করেন লটারি দিলে লটারি পাই দে না পাই না না পায়, তো লটারি পাই দে ও সঞ্জন্ম ইবে জমাই রেখে দেন হয় না, ব্যাগ কোনে লটারি লই ব্যাগ কোনে তো লটারি না পায় তাই না। তৈলে একজন আছে তো 10 টিয়া দিও তৈলি ইয়ারে 10 লক্ষ টিয়া পার ফানা না পার, কিন্তু আর একজন 10,000 টিয়া খরচ করি ইয়ারে 10 লক্ষ না পার, তৈলি চার ভাগ্যত আছে ও ফাইদে না হয় নাকি না। ওর যে একখান হরমত আছে তৈলি ওইভাবে পাই। আর বহুজন আছে দেখি মানে খামাই কিন্তু খাইবার আগ দিই ব্যাগ আড়াই হয় না, কথা সত্য না। ভালো জিনিস অনেক অল্প হালিয়ে অনেক শান্তি পাইবেন। হ্যাঁ, ফ্যাট নবরিব বটে কিন্তু শান্তি আছে হয় নাকি না। বেজারলে জিনিস ফ্যাট পুরে খাইবেন, ফ্যাট দুকোনের ফলে যে গুটগুটানি শুরু হই নাকি না, তারপরে যাতে ফ্যাট করানি শুরু হইব উড়ে নিচে টানাটানি করিব, তারপরে না বুঝে যাই বুঝে খন বেশি মজা নাকি নহন বেশি শান্তি হয় নাকি না। না খালি শান্তি ন, অন্যায় পথে চলিলিও অপরাধ পথে চলিলিও খারাপ পথে চলিলিও এ থারার গতি কেন এদিকে হয় না, কথা ঠিক আছে না। অনারারে এটা পানতে এই যে হতাগুণ হক উগ্র মানুষরা ধর্মপতন মধ্যে আইতু হইলি নির্বাণ মুক্তির কর্মপথ আইতু হইলি ও যে কতিক্ষণ কর্মগান অতিক্রম করি আবরিব এই হতাগুণ হত দে হয় নাকি না। কতজনে কত বইতে হতা হওয়ার কোনো কিছু ঠিক ঠিকানা নাই, শব্দর ব্যাখ্যা করে শব্দর অর্থ ব্যাখ্যা করে। হ্যাঁ, তোর মানুষের অর্থ ব্যবহার করলে পর্যন্ত মানুষ কইবেলাই ইয়েন তোয়াই ফোন না যাইব। মানুষ কারে হয়
আতুন প্রকৃতপক্ষে মনুষ্যত্ব জ্ঞান আছে এই শব্দ আছে সেই শব্দের অর্থ লইনে যদি ব্যাখ্যা করে দেওয়া হয় তৈলি তো তোয়াই বন যাইতে খনে কতটুকুত মধ্যে যোগ্যতা সম্পন্ন হয় নাকি না আরো যদি শব্দের অর্থ লইনে যদি তোয়াইতে যায় তাহলে তো বহুত কিছু আইব তো এই প্রত্যেকত তো নিয়ে চিন্তা করা করব তাঁরা ব্যাগ কম মানুষ এমন কোনো হতা নহজুম এমন কোনো ব্যাখ্যা নগজুম নিজে ব্যাখ্যা করি নে নিজের খোয়ালার মধ্যে নিজের কুলোর মালানোর মতো হয়ে যাবে হয় নাকি না যে মানুষ যদি মনে করেন বুদ্ধরে যদি ব্যাখ্যা করতে চায় বুদ্ধের ধর্মরে ব্যাখ্যা করতে চায় প্রজ্ঞারাও যদি ব্যাখ্যা করতে যায় প্রজ্ঞাবানেরও যদি ব্যাখ্যা করতে যায় ওরা হোসার করলে তো না পঞ্চশীল পালন করেননি ভাবশীল আসেনি ভাবশীল নাই অনে 227 শীল লইনে কেন করে ব্যাখ্যা করিবে হয় না কথা ঠিক আছে না তা 500 পালন করিবার ক্ষমতা নাই তাহলে 227 শীল প্রতিপালন করলে নীতিবের মূল্যায়ন সহজন বুঝিব হয় নাকি না তো যাই হোক তুই এদিনে বানতে কইয়ে দিই আর ব্যাগ কোনতুন লোক উত্তর বিষয়ের এদিকে হতা চিন্তা নকরি যে যাইডও কোনা কেন আর বান্তেরা আছে পূজনীয় ভিক্ষু সংঘরা আছে ধর্ম দেশ করা আছে হ্যাঁ ধর্মদান করে দেয়া আছে শুধু এই জন্যই ব্যাখ্যা করি পেলায় বুদ্ধ হারে হয় বৌদ্ধ হারে হয় হ্যাঁ বড়ুয়া হারে হয় বুদ্ধপুত্র হারে হয় বৌদ্ধ ধর্ম হারে হয় বুদ্ধের ধর্ম হারে হয় আর কিভাবে আর বুদ্ধপুত্ররে শ্রদ্ধা জ্ঞাপন করছুন এই কথাগুণ শুধু ব্যাকরণরে যদি দেশনা করে উপদেশ দেয় তৈলি বৌদ্ধ ধর্মপথের মধ্যে মানুষেরা ফিরে আইব অধর্ম ধর্মপথ পরিত্যাগ করি নে বৌদ্ধ নতুন ধর্ম জ্ঞান উৎপন্ন হইবের এই কর্মপথটা নাইব হয় নাকি নয় বানতে এদিন দেশনার মধ্যে বানতে হইয়ে দে আগে আজিয়ে যদি হয় দে হয় তাহলে বুদ্ধের সমহালীন এর থেকে কোনো বড়ুয়া আছিল নে হ্যাঁ তাহলে এতে যে কোনো যে বড়ুয়া নোয়াছিল তো এতে বুদ্ধের ধর্ম ইয়ে নোয়াছিল আছিল নে নোয়াছিল তাহলে এতে আছিল যে সার্গ বর্ণ হ্যাঁ ব্রাহ্মণ ক্ষত্রিয় হ্যাঁ তো বৈশ্য শূদ্র হ্যাঁ এই যে সার্গ আছিল তাহলে এছাড়াও আরো অন্যান্য অনেক আছে তো বুদ্ধ হতে বৌদ্ধ হারা বুদ্ধের নীতি আদর্শ যারা কি বুদ্ধের নীতি আদর্শরা যারা মানি চলে শ্রদ্ধা জ্ঞাপন করে বিশ্বাস করে এই নীতিতে যারা চলে তারা হলো তো বৌদ্ধ হয় নাকি নয় বৌদ্ধ বলতে কোনো বড়ুয়া নয় হতা বুঝতে জিনে এখন তো বৌদ্ধ পরিবারের জন্ম নিলে হয় আরা বৌদ্ধ হয় নাকি নয় তাহলে নামর যদি শুধু বড়ুয়া থাকলে যে বৌদ্ধ এবার কোনোদিন অন্য পারে হয় নাকি নয় বৌদ্ধ তৈলি বুদ্ধর প্রতি বুদ্ধর জ্ঞান লাইব বুদ্ধর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস লাইব এবং নীতি আদর্শ কর্মপথে চলা পড়ব হয় নাকি নয় তো যাই হোক বানতে ওনারা যে উপদেশ দিয়ে শিক্ষাগান দিয়ে ব্যাগ কোনে আচরণ করিবেন প্রতিপালন করিবেন আসলে আজকে মানে এখন ধর্ম মানুষের উপদেশ দন ধর্ম বুঝন খুবই কঠিন কিলে কঠিন কারণ কেউ ওই মানে মানি নিবেলাই নচায় হ্যাঁ ব্যাগ কোনে মনে করে আমি বহুত বুঝি বহুত জানি বহুত পারি আর তো টিয়া পয়সা যারা তো থাকে তারা তো মানুষের মানুষ রূপেও গণ্য করতে নচায় টিয়া যার হাসে আছে ব্যাগ কিছু তার মনে করে হয় নাকি না কিন্তু টিয়া এমন একখান জিনিস হয়তো সৎভাবে ব্যবহার করলে তো ভালো হয় কিন্তু ভালোভাবে যদি ব্যবহার না করে তাহলে মরণের কর্মপত্তা নয় নাকি নয় যেন মনে করেন ওই হাওয়ানো আছে কাক কাক হন হাওয়া যদি ওখান যদি মাংসর দলা যদি টোঁটর নদী থাকে দে হয় অন্য হাওয়াই ব্যাগ কোন একটা খরাইব দে হয় না যতক্ষণ পর্যন্ত মুকুট নফালাইব অন্য ব্যাগ কোনো তো হর হা ফুরিব দে হয় না টিয়া পয়সা থাকিলি সাইরে হল দিয়ে একটা মানুষ জুটে যাবে হয় নাকি নয় তো এখন ইয়া ঠিক তদ্রুপ যদি নদে দে হয় তৈলে তো অবস্থা দেখা যাবো দেখি সাইরে হল দিয়ে তোমরাইব দেরি হয়নি নয় উপার্জন করতে আরেক কষ্ট
রক্ষা করতে আরেক কষ্ট। আর যদি বেকওয়াইছে যদি ওই যে বানতে ন হইছি, হ্যাঁ কেড়াই ঢুকতে সহজ কিন্তু বাইরে তো কঠিন। অনেক ভালা মানুষ হইতে বহুত কষ্ট করি না ভালা হওয়া করিব, কিন্তু অনেক যে হারাম মানুষের যদি অনাপ বন্ধুত্ব হয়, এই বন্ধুত্ব সারানি বহুত কঠিন হবে। সদ অভ্যেস গঠন করণ বহুত কঠিন, বদ অভ্যেস সারণ কঠিন, হয় না? সৎসঙ্গ লাভ করণ যেন দুর্লভ, আর কুসঙ্গ পরিত্যাগ করণ বহুত কষ্টকর, হয় না? কুঅভ্যাসও পরিত্যাগ করণ বহুত কষ্টকর। কিন্তু যারা নিজ স্বার্থ সিদ্ধির লাই, নিজ লাভর লাই, নিজ লোভর লাই যেহেতু অসৎ উপায় অবলম্বন করে, অসৎ মানুষের জায়গা দে, হারাম মানুষের জায়গা দে, তাহলে এমন একটা অবস্থা হইব কি গরত্তম বাইর করণ বহুত কঠিন হয়ে যাবে, হয় না? কথা ঠিক নাকবি ঠিক। যেন অনেক খুব ভালো মানুষ, অনেক কোনো অন্যায় নকরণ, অপরাধ নকরণ, খারাপ নকরণ, অনেকের ক্ষতি নকরণ, কিন্তু অনেক খারাপ মানুষের লয় মিশন। কিন্তু ওনারা অটোমেটিক মানুষেরা সন্দেহ করব কি নিশ্চয়ই অনেক খারাপ কাজের লয় জড়িত, হয় না? কথা ঠিক আছে না? তাহলে অনেক কিন্তু অন্যায় নগরলেও কিন্তু অন্যায় সন্দেহ গান করিব, করিব না নকরিব? তাহলে এক কান হইল কি কয়লা, কয়লারে দলিও ময়লা বাজিব, কয়লারে দুইটো চাইলিও ময়লা বাজিব, হ্যাঁ? কারণ কয়লারে দলি মানে কি হারাম মানুষের কি ওর সংস্পর্শে থাকিলেও অনেকজন কি সন্দেহ করিব। আর যদি অনেক হারাম মানুষের বালা মনে করতেন চন, ওই কয়লারে যদি অনেক যদি পরিষ্কার করতেন চন আতুল লইন ফানি দিনে ডলতে তাইব, যতক্ষণ পর্যন্ত কয়লাই একবারে তুমি করা ততক্ষণ ন যাইব গুই, ততক্ষণ পর্যন্ত হালা হালা হাতারা বাইরে বুঝে, হয় না? যেতে এতক্ষণ কয়লাই ব্যাগ কভারে ড্যামেজ হয়ে গিয়ে গুই তেতে দেখা যায় বুধ পরিষ্কার। হ্যাঁ, কয়লা ধুইলে ময়লা যায় না, হয় না? তুই খত দেখি কয়লারে দলিও ময়লা বাজিব, কয়লারে দলিও ময়লা বাজিব, হয় না? ঠিক আছে না? তো বুদ্ধ কি হইতে ধর্মরে ধারণ করে বেলায়, ধর্ম পথে চলে বেলায়, নীতির পথে চলে বেলায়। তাহলে ধর্ম আদে নীতির পথে যদি চলে, সত্য পথে চলে, তো বানতে তো ইয়ত কই ধর্মরে বুঝিবের এই কথাগুলো বানতে কই, হয় নাকি না? প্রথমে বানতে ন হয়, হ্যাঁ? ধর্মরে বুঝলি মন লাগবে, হ্যাঁ? তাহলে আই মনরে যদি দৈত্যম চাই, তাহলে আত মনরে পবিত্রতা রাখা পড়িব। তুমি মনরে পবিত্রতা রাখতাম চাইলে আতুন সৎ এবং কুশল কর্ম করা পড়িব, হ্যাঁ নাকি ন? তাহলে আই মানুষের রূপ পাই, তারপরে আতুন সৎ মানুষের গুণান অর্জন করি নে আতুন মানুষ হওয়া পড়িব, হয় নাকি নয়? তারপরে মানুষ হইনে ভালো কর্ম করা পড়িব, হয় নাকি নয়? ভালো মানুষ হওয়া পড়িব, তারপরে যাই না আস্তে আস্তে মুক্তির কর্মপথরিয়ে, হয় নাকি নয়? তাহলে এখন চিন্তা করি শোন, তাহলে যারা নির্বাণ মুক্তির এবং এই যে লোকোত্তরের অনেক কিছু ব্যাখ্যা করে, অনেক কিছু হয়, তাহলে ওরা যদি সাধারণ কর্মবর্তান যদি অতিক্রম করে ন যায়, তাহলে এই বাস্তবতা গান কতটুকু থাকিব, হয় নাকি নয়? তাহলে মানুষের তো বাস্তব জিনিসই লাভ করা পড়িব, হয় নাকি নয়? তো যাই হোক, ওনারা যারা শুন প্রত্যেকে শীল পালন করিবেন, ধর্মপথে চলিবেন, নীতির পথে চলিবেন। যা কিছু ঘাত প্রতিঘাত যা কিছু হোক না কেন, প্রত্যেকতুন ধর্ম বুদ্ধ হদ্দে ধম্ম হবে রাক্ষাতি ধম্মচারী। যারা ধর্ম আচরণ করে তারারে ধর্ম রক্ষা করে। তাহলে ধর্মের প্রতি যথাযথভাবে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রাখি এই সঠিক কর্মপথ চলা করিব, তাহলে ধর্ম আর রক্ষা করিব, হয় নাকি না? কিন্তু আরা যদি ধর্মর যদি সুন্দর করে না রাখি, তাহলে আর ধর্ম আর রক্ষা করি না পারিব, হয় নাকি না? উগ্র ফলন্ত গাছ যেন আয় গাছের তুমি ফল পাইতে বলি আয় গাছি বেরো যত্ন নেওয়া পড়িব, পরিচর্যা করা পড়িব, হয় নাকি না? তাহলে আয় এই ফলন্ত বৃক্ষ করে যদি আয় যদি বেড়ে পরিচর্যা করি, নিশ্চয়ই আরে ও ফল দিব। ধর্ম ঠিক তদ্রুপ এই মানে উৎকৃষ্ট ফল প্রদায়ক কি
এই বে বৃক্ষর মতো তুলি ওরা আরা যদি পরিচর্যা করি আর নিশ্চয়ই ফল পাইম হয় নাকি না। তো যাই হোক ওনারা প্রত্যেকের প্রতি বান্তে পুনঃ আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ সেখানে এই পরিসমাপ্তি করছি। সুধী পুণ্যার্থীবৃন্দ, যারা ভিক্ষুক